ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর তার বেশ কিছু সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে নয়, পুরো অঞ্চলে একটি কৌশলগত চাপ তৈরি করেছে। ভারতের পক্ষে যেসব খাত আগে সহজ ছিল, বাণিজ্য, যোগাযোগ, কূটনীতি, ওয়ার ইনফ্লুয়েন্স, সেই জায়গাগুলো এখন সরাসরি চাপে পড়েছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে নেওয়া 5টি সিদ্ধান্ত ভারতের পলিসি মেকারদের জন্য নতুন অস্থিরতা তৈরি করেছে, যা তারা প্রকাশ্যে বলছেন না, কিন্তু দিল্লির ভেতরের সভাগুলোতে সেই চাপ স্পষ্ট হয়ে উঠছে। প্রথম সিদ্ধান্ত, ভারতের ওপর নির্ভরশীল আমদানি হ্রাসে ইউনূস সরকারের নতুন নীতিমালা। যে জায়গাটিতে সবচেয়ে আগে চাপ পড়েছে তা হল পেঁয়াজ, রসুন, আলু, চাল এবং তুলার মতো নিত্যপণ্যের ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরতা কমানো। ডক্টর ইউনূসের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিজস্ব কৃষি ও সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এই পণ্যগুলো চীন, মায়ানমার, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনার রুট সক্রিয় করবে। ভারত যেভাবে মাঝে মধ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশকে চাপে ফেলে, সেই সুযোগ তারা আর পাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে 3টি সরকারি সংস্থা চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ ও রসুন আমদানির অনুমোদন পেয়েছে। এই পদক্ষেপ ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ইস্যুও। কারণ বাংলাদেশ ছিল ভারতের কৃষিপণ্য রপ্তানির একটি নিশ্চিত বাজার। এই বাজারে ভারতের রাজ্যভিত্তিক প্রভাব থাকত, যা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এই কারণে বড় ক্ষতির মুখে পড়েছে। দ্বিতীয় সিদ্ধান্ত, পেট্রোলিয়াম ও গ্যাস খাতে ভারতের একচেটিয়া প্রভাব রোধে নতুন চুক্তি। ডক্টর ইউনূস সরকারের অধীনে গঠিত জ্বালানি নীতি সংশোধন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে নতুন যেসব গ্যাস ব্লক চিহ্নিত হয়েছে সেগুলোতে ভারতীয় কোম্পানিগুলো আর একচেটিয়ার সুযোগ পাবে না। এর পরিবর্তে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন আবিষ্কারে কাজ হবে। একই সঙ্গে ভারতীয় কোম্পানি ওএনজিসির একটি চলমান প্রজেক্টেও চুক্তির শর্ত পরিবর্তন করা হচ্ছে, যাতে তাদের অংশগ্রহণ সীমিত হয়। এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তা নীতির জন্য একটি বড় ধাক্কা, কারণ পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের পাইপলাইন ব্যবস্থার উপর নির্ভরশীল। এখন সেই সহযোগিতার কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে, যেটা ভারতের কৌশলগত হিসাবকে জটিল করে তুলেছে। তৃতীয় সিদ্ধান্ত, ভারত বাংলাদেশ যোগাযোগ রুট ব্যবস্থার পুনর্বিন্যাস। এই সিদ্ধান্তে ভারতের জন্য যে দিকটি সবচেয়ে বিপজ্জনক হয়েছে তা হল, বাংলাদেশ এখন স্থলবন্দর ও নৌবন্দর ব্যবস্থাকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড।